জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ পলাতক। গত 17 বছরে যে সমস্ত আওয়ামী লীগ এবং তার দোসররা যে অন্যায় অবিচার করেছে, যে জুলুম নির্যাতন চালিয়েছে, তার বিচারের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে আমাদেরকে খেয়াল রাখতে হবে, জুলাইকে পুঁজি করে ডক্টর ইউনূসের আমল থেকে এখন পর্যন্ত যে সমস্ত নৈরাজ্য, লুটপাট এবং দেশবিরোধী কর্মকাণ্ড চলছে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। বিশেষ করে যারা অপরাধী, তারা এখন দেশ বিদেশে লোকচক্ষুর আড়ালে। গত 17 বছরে আওয়ামী লীগ যে পাপ করেছে বা আওয়ামী লীগ হয়ে যারা অন্যায়, অত্যাচার এবং জুলুম করেছে, তাদের বিচারের কোনো বিকল্প নেই। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, জুলাইয়ের পরে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে, লুটপাট, মব, কথায় কথায় চোখরাঙানি, আসলে এগুলোকে বরদাস্ত করা ঠিক হবে না। আমরা ডক্টর ইউনূসের আমল থেকে দেখছি কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে মব হয়েছে, কিভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ায় দেওয়ার পরিকল্পনা হয়েছে, এগুলো সবই আমরা দেখেছি। এখন গণতান্ত্রিক সরকার, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, কিন্তু এখনও আমরা সেই জামাত, শিবির এবং তাদের দোসরদের যে নৈরাজ্য দেখছি, সেটা মেনে নেওয়ার মতো না। বিএনপিকে অবশ্যই ভাবতে হবে, এই জামাত, শিবির এবং তাদের দোসরদের জঙ্গিবাদ, নৈরাজ্য এবং দেশবিরোধী অপকৌশলের জন্য বিএনপিকে 20টি বছর দেশ এবং আন্তর্জাতিকভাবে খেসারত দিতে হয়েছে। এখন যদি জামাত, শিবির এবং এদের দোসরদের নৈরাজ্য না থামানো হয়, আমার বিশ্বাস আন্তর্জাতিক মহল থেকে একটা বড় ধরনের চাপ আসবে, যেটা সামাল দেওয়া আমাদের জন্য সম্ভব হবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি গণতান্ত্রিকভাবেই প্রধানমন্ত্রী, আপনাকে আমরা দায়িত্ব দিয়েছি, আপনার কাজ দেশ এবং জনগণের উন্নয়ন করা। দেশ এবং জনগণের উন্নয়নের স্বার্থে যত কঠোর হতে হয় আপনাকে হতে হবে।